صلوات آله وصحبه أجمعين. قال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال تعالى أيضا في سورة محمد: مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. جاء في حديث صحيح الذي راه الإمام البخاري رحمه الله في صحيحه حديث أبي هريرة رضي الله عنه أنه قال: قال النبي الأمين صلى الله عليه وسلم: قال الله عز وجل: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وجاء في حديث صحيح في حديث حسن الذي راه الإمام الترمذي رحمه الله في جامعه أنه قال: قال النبي الأمين صلى الله عليه وسلم: إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وألان الكلام وصلى بالليل والناس نيام. আলহামদুলিল্লাহ, আমরা আবারও প্রশংসা করছি সেই রব্বুল আলামিনের, যার একান্ত অনুগ্রহে সলাতুল জুমআ আদায়ের জন্য দারুল হুদা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে যথাসময়ে আসার এবং জুমার সলাত বাস্তবায়নের সুযোগ আমরা পেয়েছি। তাই আমরা সকলেই সে রব্বে কারিমের শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান, জুমার আজকের এই সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেটি হলো সিফাতু আহলিল জান্নাহ ওয়া সিফাতু আহলিন নার, তথা জান্নাতবাসীদের বৈশিষ্ট্য বনাম জাহান্নামবাসীদের বৈশিষ্ট্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ তাআলা মানুষকে যেমন সৃষ্টি করেছেন তেমনিভাবে তার একটা নির্ধারিত মেয়াদ রয়েছে, এরপরে তাকে মৃত্যু দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবেন। এই যে একটা সময়, একটা মেয়াদ দিয়েছেন, নির্ধারিত একটা মেয়াদ আমাদের জন্য দিয়েছেন। এটা কেন দিয়েছেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারেন, পরীক্ষা করবেন কার আমলটা বেশি সুন্দর, কার কাজটা বেশি ভালো। এই বিষয়টা যেন পরীক্ষা করা যায়, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুনির্ধারিত একটা মেয়াদ দিয়ে, সুনির্ধারিত একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার জীবনটা একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই সংক্ষিপ্ত। এরপরে একটা লম্বা সময়, যার শুরু আছে শেষ নেই, এমন একটা জীবন শুরু হবে। সেখানে সেই জীবনটাতে হবে কারো সুখ, আর না হয় কারো হবে অশান্তি, কারো কষ্টদায়ক সময় শুরু হবে। সেটা হবে হলো কারোর জন্য জান্নাত, যেখানে সুখের অন্ত নেই, আর কারোর জন্য হবে জাহান্নাম, যেখানে শাস্তির শেষ নেই। দেখেন, বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, অনেক সময় মনে হবে যে না, অনেকেই মুসলিম ছাড়া অন্যরা এটা ভাবতে পারে যে না,
এটা জাস্ট শুধু গল্পর মতো, কিচ্ছা কাহিনীর মতো, এই ঘটনা শুধু আমরা শুনেই যাচ্ছি, বিষয়টা এমন নয়। অবশ্যই অবশ্যই আমরা চূড়ান্তভাবে এই ঘটনা যেগুলো আমরা প্রতিনিয়তই শুনছি, জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাতের সুখ শান্তি আছে, জাহান্নামের শাস্তি আছে, এটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষ পরিলক্ষিত করবে। এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা কোনো রূপকথা নয়, এটা চূড়ান্ত সত্য। এটাই হবে, এটাই আমাদেরকে ভোগ করতে হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। দেখেন জান্নাত, আমরা শুরুতে জান্নাতের যেই মূল দিকগুলো আছে, মূল বৈশিষ্ট্যগুলো আছে, একজন মানুষ তাকে জান্নাতি হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা দরকার মুসলিম হিসেবে, সেগুলো আমাদের জানা প্রয়োজন রয়েছে। আমরা হয়তোবা প্রতিনিয়ত আমল করছি, বিক্ষিপ্তভাবে করে যাচ্ছি, কিন্তু এমনও কিছু কাজ করে ফেলি যেগুলো আমাদের জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এজন্য আমরা জান্নাতে যাওয়ার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব, এবং আমাদের জাহান্নামে যাওয়ার যেই কাজগুলো সেই কাজগুলো থেকে অবশ্যই আমরা বিরত থাকব। আজকে হয়তোবা সময়ের সংক্ষিপ্ত পরিসরে জান্নাতে যাওয়ার যেই বৈশিষ্ট্যগুলো আছে, জান্নাতি মানুষ হওয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো হয়তোবা কয়েকটি আমরা উল্লেখ করব। যদি সময় শেষ হয়ে যায়, সংক্ষিপ্ত সময় আমরা শেষ করতে না পারি, জাহান্নামে যাওয়ার যে বৈশিষ্ট্য, জাহান্নামীদের যেই গুণাগুণ রয়েছে, জাহান্নামের যে বৈশিষ্ট্য, সেগুলো আমরা আরেকটি জুমার খুতবায় ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, জান্নাত এমন একটা জায়গা, এমন একটা স্থান, সেখানে কোনো মৃত্যু নেই, সেখানে কোনো অসুস্থতা নেই, সেখানে কোনো চিন্তা নেই, সেখানে দারিদ্রতার কোনো বালাই নেই, কোনো ধরনের নেই, কোনো কষ্ট ক্লেশ কিছুই নেই, শুধু সেখানে শান্তি আর শান্তি। শান্তিটা কেমন শান্তি সেখানে, সেই শান্তিটা কেমন হবে, এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। রসুলের সেই হাদিস, যে হাদিস ইমাম বুখারী মুসলিম উভয় বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, যে আ'দাততু লি ইবাদিয়া সালিহিন, আমি জান্নাতটাকে প্রস্তুত করেছি মোমেন নেককার বান্দার জন্য, যারা নেককার বান্দা তাদের জন্য আমি এটিকে প্রস্তুত করে রেখেছি। কেমন সেটা? মা লা আইনুন রাআত, সেটা এমন যে এর কোনো চক্ষু এটাকে দেখে নাই, কোনো চোখ এটা দেখতে পারে না এখন পর্যন্ত, ওলা উযুনুন সামিআত, কোনো কান এটা শুনতে পারে না, তার সৌন্দর্য, তার শান্তি, তার সুখ নিয়ামতের কথাটা সে কোনো কান এটাকে আজ পর্যন্ত শুনতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর সেটাকে অনুধাবন করতে পারে নাই, কোনো কল্পনাও করতে পারে নাই, কোনো প্যাটার্ন তার অন্তরে স্বপ্নের মধ্যে নিয়ে আসতে পারে নাই। জান্নাতের সৌন্দর্য, জান্নাতের নিয়ামত, জান্নাতের শান্তিটা কেমন হবে, এটা কোনো মানুষ অনুধাবন করার সুযোগ নেই, অনুধাবন করতে পারি নাই, আমরা পারবো না। আল্লাহ এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। অতএব তাহলে কেমন হবে শান্তিটা, কেমন শান্তি হবে, এই মর্মে আল্লাহ তাআলা কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে কিছু দিক উল্লেখ করেছেন, কিছু নমুনা দিয়েছেন। যেমন জান্নাতের বৈশিষ্ট্যগুলো, শুধু আগে জান্নাতের বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলছি, তারপরে জান্নাতীদের বৈশিষ্ট্য। তাহলে জান্নাতের মধ্যে জান্নাতটা কেমন হবে, আল্লাহ তাআলা তিনি নিজেই কোরআনুল কারীমে বলছেন যে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি আছে তাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেই জান্নাতের নমুনাটা হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন, সেখানে কি থাকবে, নির্মল পানি থাকবে, স্বচ্ছ পানি থাকবে, সুপেয় পানি থাকবে, পানির একটা নহর থাকবে, একাধিক নহর থাকবে, নদী থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এবং সেই জান্নাতের মধ্যে থাকবে হলো দুধের নদী থাকবে, দুধের ঝর্ণা থাকবে, যার স্বাদ কি হবে না, বিনষ্ট হবে না। তেমনিভাবে আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, সেখানে থাকবে শরাবও থাকবে, পান করার জন্য সুস্বাদু শরাব থাকবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, সেই জান্নাতে থাকবে হলো খাঁটি মধুরও নদী বা ঝর্ণা থাকবে। অতএব তাহলে জান্নাতের একটা বৈশিষ্ট্য, জান্নাতের একটা নমুনা আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমে এভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসে উল্লেখ করেছেন, ইন্না ফিল জান্নাতি বাহরুল মা, জান্নাতের মধ্যে সমুদ্র থাকবে।
জান্নাতের মধ্যে সমুদ্র থাকবে, পানির সমুদ্র থাকবে, এবং কি দুধের সমুদ্র থাকবে, শরাব মদের সমুদ্র থাকবে, মধুর সমুদ্র থাকবে। এরপরে বলছেন সুম্মা তুশাক্কাকুল আনহার বাদু, এর থেকে বিভিন্ন নদী ঝর্ণা কী হবে, প্রবাহিত হবে, অর্থাৎ পানির নদী বের হবে, দুধের, তারপরে হলো মধুর, অর্থাৎ সমুদ্র থেকে এভাবে নদীগুলো বের হয়ে যাবে আমাদের পানীয় পান করার জন্য। এটা হলো একটা দিক। তেমনিভাবে জান্নাতের যে ঘরগুলো আছে, জান্নাতের নির্মাণাধীন যেই বসবাসযোগ্য যেই জায়গাগুলো, সেটা কেমন হবে এর একটা নমুনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন, যেটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জামিআত তিরমিজিতে বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরফান ইয়ারা যাহিরুহা মিন বাতিনিহা, যে জান্নাতের মধ্যে ঘরগুলো এমন হবে যে তার ভিতর থেকে বাহিরের একেবারে সব কিছু সুন্দরভাবে দেখা যাবে। ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এবং বাহির থেকেও ভিতরের অবস্থাটা একেবারে স্পষ্ট করে খুব সুন্দরভাবে দেখা যাবে। আ'আদ্দাহুল্লাহ, এটা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এটা আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন কাদের জন্য? কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে যারা খাবার খাওয়াবে, যারা ভালো কথা বলবে, অর্থাৎ জান্নাতি হওয়ার যে বৈশিষ্ট্যগুলো, এটা একটা দিক, এবং যারা রাতে সালাত আদায় করবে, মানুষ ঘুমিয়ে থাকবে। অর্থাৎ জান্নাতটা কেমন, জান্নাতের ঘরগুলো কেমন, এটা আমাদের মূল বিষয়। এখানে দেখেন এই হাদিস থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর পরবর্তী যে হাদিসটি উল্লেখ করেছেন, যে জান্নাতে ছায়া, জান্নাতে গাছপালা কেমন হবে, এটাও একটা উল্লেখ রয়েছে। ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা, অর্থাৎ জান্নাতের মধ্যে গাছ রয়েছে, যেই গাছের ছায়া কোনো একজন সওয়ারি, কোনো আরোহী ব্যক্তি যদি অতিক্রম করতে চায়, অতিক্রম করে সওয়ারি ব্যক্তি যদি এটাকে পার হতে চায় এই গাছের ছায়াটাকে, তাহলে 100 বছর সে অতিক্রম করেও, 100 বছরের পথ পাড়ি দিয়েও সে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 4881 নম্বর হাদিসে এটি উল্লেখ করেছেন। অতএব জান্নাতে ঘরের আমরা একটা বর্ণনা পেলাম, জান্নাতে গাছ আছে এরও বর্ণনা পেলাম। সে গাছের ছায়া যদি এত লম্বা হয়, আপনি চিন্তা করে দেখেন, 100 বছর পথ অতিক্রম করেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে জান্নাতের চিন্তাটা আমরা কিভাবে আমাদের চোখ দিয়ে দেখে এটা অনুধাবন করতে পারবো, কান দিয়ে শুনে এর বর্ণনা শেষ করতে পারবো, কিভাবে আমাদের অন্তর দিয়ে এটা একটা আকৃতি দিতে পারবো? আমাদের এটা কোনোভাবেই সম্ভব নয়। তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আরও কিছু বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের মধ্যে একটা বাজার হবে, জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, ইয়াতুনাহা কুল্লা জুমআতিন, এই বাজারে প্রত্যেক জুমায় মানুষ কি করবে, আসবে, জান্নাতীরা এই বাজারে আসবে। ফাতাহুব্বু রিহুশ শিমালি ফাতাহতু ফি উজুহিহিম ওয়া থিয়াবিহিম, উত্তর দিক থেকে একটা বালুযুক্ত বাতাস আসবে, ওই বাজারে বাতাস আসবে, এবং ওই বাতাস মানুষের মুখে, মানুষের কাপড়ে লেগে যাবে। এতে কি হবে, ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান, এতে করে মানুষের চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তাদের কাপড় চোপড়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে, এবং যখন তারা ফিরে যাবে তাদের পরিবারের কাছে জান্নাতে, তখন তার পরিবারের সদস্যরা বলবে, তোমার সৌন্দর্য বেড়ে গেছে কেন? তোমার তো আল্লাহি তোমার সৌন্দর্য বেড়ে গিয়েছে, তোমার কাপড় চোপড়ের সৌন্দর্য বেড়ে গিয়েছে। অতএব জান্নাতে আপনি দেখেন কত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, বাজারও সেখানে থাকবে। আল্লাহু আকবার। তেমনিভাবে জান্নাতের যে সৌন্দর্য, সবচেয়েতে বেশি মূল বিষয় হলো জান্নাতের মধ্যে, সেটা হলো আল্লাহ তাআলা সাক্ষাৎ, আল্লাহ তাআলাকে দেখা। এর চাইতে এটার মাধ্যমে মানুষ সব নিয়ামতের কথা ভুলে যাবে। আল্লাহ তাআলা যে বলছেন, উজুহু ইয়াউমাইদিন নাযিরা, সেদিন কি করবে, কিছু চেহারা, কিছু মুখ থাকবে হাস্যোজ্জ্বল, যারা কি করবে, ইলা রব্বিহা নাযিরা, তারা কি করবে, তাদের রবকে দেখবে।
অর্থাৎ তারা তাদের রবকে দেখবে সেদিন, এবং যত নিয়ামত আছে সবগুলো তারা ভুলে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা সাক্ষাৎটাই হলো জান্নাতে সবচেয়ে বড় নিয়ামা। আর যত আছে এগুলোর নিয়ামত তো আছেই, এর চাইতে সবচেয়ে বড় নিয়ামা হলো জান্নাতে আল্লাহ তাআলাকে দেখা। অতএব জান্নাতের যে মৌলিক বৈশিষ্ট্য, সেটা প্রথম কথায় চলে আসে যে জান্নাত আমরা অনুধাবন করতে পারবো না, আমাদের চোখ দিয়ে, আমাদের কান দিয়ে, আমাদের অন্তর দিয়ে আর প্ল্যান তৈরি করতে পারবো না। জান্নাতের ঘরটা মনে এই ডিজাইনের হবে, বিষয়টা এমন নয়, শেষ করা যাবে না। অতএব এত সুন্দর জান্নাত, এত সুন্দর করে আল্লাহ সাজিয়ে রেখেছেন, এটা সাজানো গুছানো যে জান্নাতটা আছে সেটা তো আমাদের জন্য রেখেছেন। অতএব আমরা যদি আজকে তার জায়গা থেকে, তার ইবাদত থেকে দূরে সরে যাই, তাহলে তো আল্লাহ আমাদেরকে এই জান্নাতের অধিবাসী করবেন না। আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, একেবারে সামান্য একটা সময়। এই সময়টার পরে আমাদের জন্য লম্বা সময় আছে, সেই সময়টা অপেক্ষা করছে। সেই সময়ের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া একান্ত প্রয়োজন। আজকে দেখেন দুনিয়াতে আমরা এই একেবারে সামান্য সময়ে বসবাস করতে গিয়ে আমরা কি করছি? আজকে যদি আমার একটা ঘর থাকে, টিনের ঘর, তাহলে এটাকে কিভাবে আমি এটাকে পাকা ঘর নির্মাণ করা যায়, বিল্ডিং কিভাবে করা যায়। আমার যদি একটা বিল্ডিং থাকে, কিভাবে আরেকটা বিল্ডিং নির্মাণ করা যায়। আমার যদি বাজারে একটা দোকান থাকে, কিভাবে আরেকটা দোকান করা যায়। এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে মানুষ হিসেবে, এই প্রতিযোগিতা প্রতিনিয়তই আমরা করে যাচ্ছি। এর মধ্যেই আমার আপনার মৃত্যু দিয়ে সব শেষ হয়ে যাবে। তাহলে এই প্রতিযোগিতা আমরা কেন করতে যাব? আমাদের প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হওয়া দরকার ছিল যেই ঘর, যেই বাড়ি, যেই স্থান আমার জন্য চিরকাল থাকবে, ওই প্রতিযোগিতা আমাদের আগে করা উচিত। কিন্তু আমরা দুনিয়ার জীবনে বসবাস করতে গিয়ে শয়তানের প্ররোচনায়, পারিপার্শ্বিক যে অবস্থা, সেগুলোর কারণে আমরা ওই জায়গা থেকে ভুলে যাই, যার জন্য আমরা এগুলো পারি না। এজন্য আমি বলবো, আমাদের যে কোরআন এবং সুন্নাহর যেই বর্ণনাগুলো আছে নিজে পড়ব, এবং মসজিদ ভিত্তিক যে হালাকা এবং জমার খুতবাগুলো আছে এগুলো আমরা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। অন্তত আমার জায়গা থেকে যেন আমরা এই ভুলগুলো না করি। হ্যাঁ, বসবাসের জন্য যা যা প্রয়োজন সেগুলো তো আমরা নেবই, কিন্তু অতিরিক্ত যে প্রতিযোগিতাটা, এটা ভালো নয়, এটা ছেড়ে দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, জান্নাতের মধ্যে জান্নাতের যে স্তরগুলো আছে, জান্নাতের স্তরটা কেমন হবে এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন, জান্নাতের মধ্যে 100টা মর্যাদার স্তর থাকবে, 100টা স্তর থাকবে। মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরদ, দুইটা স্তরের মধ্যে একটা থেকে আরেকটার দূরত্বটা হবে আসমান জমিনের দূরত্বের মতো। আসমান জমিনের দূরত্বের মতো হবে একটা থেকে আরেকটার দূরত্ব। এখন আপনি দূরত্ব চিন্তা করে শেষ করতে পারবেন? তাহলে 100টা দূরত্ব কত দূরত্ব হবে কল্পনাও করতে পারবো না। আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলি, আল্লাহ তাআলা এটা মুজাহিদদের জন্য জান্নাতে এইভাবে প্রস্তুত করে রেখেছেন। এখানে একটা বিষয় উল্লেখ করে রাখি, জান্নাত আল্লাহ তাআলার সৃষ্ট, এটা কোনো অন্য কিছু নয়, এটা সৃষ্ট। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলো, তিনি যেই জান্নাতের ব্যাপারে হাদিসগুলো উল্লেখ করেছেন, এই হাদিসগুলো উল্লেখ করে এক জায়গাতে তিনি একটা অনুচ্ছেদ নিয়ে এসেছেন। এটা হলো খলক, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্ট জীবের, সৃষ্ট বস্তুর একটি এটি। অতএব জান্নাত কি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, আরও পরে তৈরি হবে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বা এই যে এখানে এভাবেই বলেছেন, আ'আদাল্লাহ, আল্লাহ তাআলা এটা প্রস্তুত করে রেখেছেন, প্রস্তুত। অতএব জান্নাতের যে স্তর আছে 100টা স্তর, এর মধ্যে আ'লাহা, সবচেয়ে উঁচু যে স্তরটা সেটা হলো আল ফিরদাউসুল আ'লা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস। এটা হলো সবচেয়ে উঁচু পর্যায়ের স্তর। সেখানে কি হবে? এরপরে রয়েছে আরশ, ফাওকাহু আরশুর রহমান, এর উপর রয়েছে রহমানের আরশ, আরশ রয়েছে এর উপরে। তাহলে আদনাল জান্না কি? আদনা আহলুল জান্না, সবচেয়ে নিচের পরিমাণের, একেবারে নিচু স্তরের যেই স্থানটা আছে জান্নাতের মধ্যে, সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বুখারীর হাদিসে উল্লেখ করেছেন, ইন্না আখির আহলিল জান্নাতি দুখুলান, যে সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে তাকেও কী করবেন? আল্লাহ তাআলা দিবেন হলো মিসলুদ দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা, দুনিয়ার সমপরিমাণ এবং এর চেয়ে 10 গুণ বড় একটি জান্নাত তাকে দেবেন।
তাহলে আপনি এখন চিন্তা করেন, সবচেয়ে নিম্ন স্তরের যে জান্নাতটা সেটা হবে দুনিয়ার 10 গুণ বড়। তাহলে এটা কতটুকু, এর পরিধিটা কি? কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যানে এটা নিয়ে আসতে পারবে? অসম্ভব, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ রসুল যে বলছেন ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর এটা কি করতে পারবে না, এটাকে পরিধি দিতে পারবে না, অনুধাবন করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। চিন্তা করে দেখেন, জান্নাতের সর্বশেষ যেই স্তরটা সেটাও হলো 10 দুনিয়ারও বড়। আল্লাহু আকবার। তাহলে এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, মুসলিমদের জন্য অপেক্ষা করছে। কারা এই জান্নাতের অধিবাসী হতে পারবে? কারা এই জান্নাতে বসবাস করতে পারবে? এটা আমাদের বড় একটি বিষয়। এক্ষেত্রে আমরা যতগুলো ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ আমরা একত্রিত করলে আমাদের জন্য সহজ হবে জান্নাতে যাওয়া, খুবই সহজ হবে। তবে এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় এই বিষয়ে উল্লেখ করেছেন যে জান্নাতে যাওয়ার অর্থাৎ মুমিনদের যে বৈশিষ্ট্য তিনি একাধিক জায়গায় একাধিকভাবে উল্লেখ করেছেন। সেগুলোই যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আমাদের জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। তারপরও আমি কয়েকটি দিক উল্লেখ করছি যে মৌলিকভাবে আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনয়ন করি, রসুলের প্রতি যদি ঈমান আনয়ন করি তাহলে আমাদের জন্য জান্নাত নির্ধারিত। এই ঈমানের মধ্যে মোটামুটি ইসলামের সব বিষয় চলে আসে। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, তাহলে আপনার সব কিছু বাদ দিতে হবে। এর বিপরীতে যা আছে, আপনি আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহকে সিজদা করতে হবে। যদি আপনি এর বিপরীত কাজ করেন তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারলেন না। আপনি মুসলিম, নামধারী মুসলিম হতে পারলেন, কিন্তু আল্লাহর কাছে মুসলিম হতে পারলেন না, মুমিন হতে পারলেন না। আপনি যদি ঈমান আনয়ন করার পরে শিরকে লিপ্ত হন তাহলে আপনার ওই ঈমানের কোনো ভ্যালু নাই। আপনি যদি ঈমান আনয়ন করার পরে রসুলের প্রতি ঈমান এনেছেন কিন্তু রসুলের বিরুদ্ধে কাজ করেন, আপনি মুখে রসুলের ভালোবাসা প্রকাশ করেন কিন্তু আপনার কাজ, আপনার আমল সব কিছুই হলো রসুলের বিপক্ষে, তাহলে আপনার ওই ঈমানের কোনো কাজে আসবে না। আপনিও যেই জান্নাতের অধিবাসী হওয়ার আশা করতে পারেন না। অতএব রসুলের প্রতি ঈমান আনয়ন করা মানে এই নয় রসুলের প্রতি বাড়াবাড়ি করা, ভালোবাসার নাম দিয়ে তাকে একেবারেই আপনার এমন ভালোবাসা অন্ধভক্তের মতো কাজ করলেন, এই কাজ চলবে না। এগুলো থেকে বেরিয়ে এসে রসুল যেটা বলেছেন কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ রসুলের যে আদর্শটা আছে সেটাকে আমার জন্য আমার আদর্শ হিসেবে নিতে হবে, তাহলেই আপনি জান্নাতের আশা করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং যারা সৎ কাজগুলো করবে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত, তাদের জন্য রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত। তার মানে আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করেন, রসুলের প্রতি যদি ঈমান আনয়ন করেন, তাহলে জান্নাতের আমরা প্রাথমিক যেই ধাপটা এটা আমাদের পরিপূর্ণ হয়ে যায়। এরপরে আমাদের পরিধি আমাদের বাড়াতে হবে। আমলের পরিধি যত বাড়াবো তত আমরা সুখে শান্তিতে পরকালে থাকতে পারবো। আর যদি আমলের পরিধি কমে যায় তাহলে আমাদের শাস্তি ভোগ করতে হবে। অতএব তাহলে আমাদের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এটা আমাদের মৌলিক কাজ। মুসলিম শুধু মুসলিম ঘরে জন্মালেই আমরা মুসলিম হয়ে গেলাম ঠিক আছে, কিন্তু মুমিন হয়ে গেলাম, ঈমান আনয়ন করে নিলাম, সব কিছু করলাম, সালাত সিয়াম সব ছেড়ে দিলাম, মাজারা যাওয়া, শিরকের আড্ডাখানা যেখানে আছে সেখানে আপনি লিপ্ত থাকলেন, সেখানে আপনি কাজ করলেন, সেখানে আপনি ব্যবসা করলেন, এটাও আপনার জন্য হারাম। এই কাজ করলেও আপনি সেই আশা করতে পারেন না। অতএব এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। পরবর্তী বিষয়টা হলো, যখন আমার ঈমান ঠিক হয়ে গেল, এরপরে কাজ হলো সলাতকে বাস্তবায়ন করা, সলাতের যত্নবান হওয়া। এই মর্মেও আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম মুহাফিজুন, মুমিনরা সফল কাম হয়েছে। সফল ওই সকল মুমিন, এর কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করে এখানে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। যারা সলাতে যত্নবান, যারা সলাতের প্রতি যত্নবান, তারাও কি সে সকল মুমিনরাও সফল হয়েছে। অতএব সলাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতকে আমরা অনেক সময় সমাজে যেটা দেখা যায়, ব্যবসা করতেছি, আমি চাকরি করতেছি, আমি অফিসে কাজ করতেছি, আমি আরও কত কিছু করতেছি, পারিবারিক কাজ করতেছি, সলাতের সময় হয়েছে, সেই অবস্থা আমাকে পরিবর্তন করতে পারে না। আমার চাকরি, আমার অফিস, আমার দোকান, আমার ব্যবসা সব কিছু কী করে আমাকে আটকে রেখে দেয় যে না পরে নেব, এমন একটা পরিস্থিতি আমাদের মধ্যে চলে আসে। যদি এই পরিস্থিতি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি জান্নাতের পথে হাঁটতে পারতেছি না।
আমাকে এই পথ থেকে সরে আসতে হবে। মনে করবেন আপনার দোকানে এখন কাস্টমার বেশি আসতে পারে, এই সময়টা আমি কিভাবে আসরের সালাতটা কিভাবে পড়তে যাই, একটু পরে পড়ে নেব, অথবা মাগরিবের সময়টাতে অনেক লোক আসে, কিভাবে সালাতে যাব, অসম্ভব, এটা হতে পারে না। আপনি যদি জান্নাতের পথটা খুঁজতে চান তাহলে আপনাকে ওই যে দুনিয়ার ওই জায়গাটাতে ওই লোভটা থেকে বাদ দিয়ে পরকালের দিকে লোভী হয়ে আপনাকে দোকানে তালা লাগিয়ে চলে আসতে হবে। তাহলেই আপনি মুমিন হতে পারলেন, তাহলেই আপনি সলাতের হেফাজত করতে পারলেন। অতএব আমাদের জায়গা থেকে সকলেই যেন আমরা সলাতটাকে যত্নের সাথে আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের যেই দৈনন্দিন চলাফেরার মধ্যে গুরুত্বপূর্ণ দিক হলো আসিদকু ফিল কওলি ওয়াল আমাল, কথায় সত্যবাদী, আমলেও সত্যবাদী। আমলটাকে যথাযথ, কাজটাকে যথাযথ বাস্তবায়ন করা। কথা যেটা আমি দিলাম, আমি যেটা বলবো সত্য কথা বলবো, যা কিছুই হোক। যদি এটা হতে পারে তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন, এটাও আপনাদের জান্নাতের বড় একটা সহায়ক হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, যে সত্য কথা, সত্যবাদিতা এটা কী করে ভালো কাজের দিকে নিয়ে যায়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো কাজগুলো এটা কী করে জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে আপনি সত্য কথা বলা, সঠিকভাবে চলা এবং কি করা, সঠিকভাবে কাজ করা, এটা একটা বড় একটা বিষয়। এই সময়ের জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। অতএব আমরা এই জায়গাটাতে যদি সঠিক থাকতে পারি, আমি ব্যক্তিগতভাবে সঠিক থাকার চেষ্টা করব, আমার পরিবারকে সঠিক রাখার চেষ্টা করব, তাহলেই তো আমরা সার্থক। আমার সমাজ ভিন্নভাবে যেতে পারে, আমার দায়িত্ব সেটা নয়। আমার পরিবার, আমি নিজে, এর দায়িত্ব আমার আছেই আছে, সেটা আমরা খেয়াল রাখবো। দেখুন পরবর্তী যে বিষয়টা আল আমানা, এটা একটা বড় কঠিন একটা ব্যাপার। আমানতদারিতা, এটা একটা কঠিন একটা ব্যাপার। এই সময়ে আমানতদারিতা রক্ষা করাটা খুব কঠিন। সমাজে এখন আমানতদার ব্যক্তি পাওয়া কঠিন। আপনি কাউকে বিশ্বাস করে টাকা দিয়েছেন যে আপনার কাছে টাকাটা জমা রাখেন, আপনি সেটা যথাযথভাবে পাবেন না। একেবারেই নাই, খুব কম, কয়েকটা গ্রাম জেলা মিলে যদি একজন দুইজন পাওয়া যায়। অতএব এই জায়গাটাতে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেমন ছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিনু হাদিল উম্মাহ, এই উম্মার আমানতদার ব্যক্তি তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি ছিলেন? তিনি মুসলিমদের সেনাবাহিনী এবং কি ছিলেন, সৈন্যবাহিনী ছিলেন। তারপরে খাজনার যে দায়িত্বশীল, অর্থাৎ তিনি খাজনার দায়িত্ব পালন করতেন, খাজনা উঠাতেন, খাজনার দায়িত্বে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেটাকে যথাযথভাবে আদায় করেছেন। সেখানে তো তার সুযোগ ছিল যে খাজনার টাকা আমি কিছু নিয়ে আর বাকিটা দিয়ে দেই, খাজনা করতে যাবেন। বর্তমান সময় যেটা আমরা দেখতে পাই, অনেক জায়গাতে এটা আমরা ভোগান্তিতে ভুগছি যে খাজনার টাকা দিতে যাব, খাজনা হলো 500 টাকা, দিতে হয় 5000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকাও দিতে হচ্ছে। এমনও আমার এলাকায় এরকম রেকর্ড হচ্ছে। অতএব এটা বড় কঠিন একটা ব্যাপার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা কেমন ছিলেন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাজনা উঠিয়েছিলেন, কিন্তু খাজনার একটা টাকাও তিনি তো এদিক সেদিক করেন নাই, যার জন্য তাকে আমিনু হাদিল উম্মাহ, এই উম্মার, এই জাতির আমানতদার ব্যক্তি হিসেবে তিনি ঘোষিত হয়েছেন। অতএব আজকে সেই সাহাবীদের তো অনুসারী আমরাই, অর্থাৎ আমরা মুসলিম হয়ে কেন এই সমস্ত পদে থেকে কেন আমরা এইভাবে টাকা নিব? অবৈধ টাকা কখনোই নয়। আপনি মনে রাখবেন, যদি এই কাজ কেউ করে থাকে তাহলে তার জান্নাতের পথটা সহজ নয়, জান্নাতের পথটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। অতএব আমরা এই জায়গাতে সতর্ক থাকব। দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করেছেন? যখন মক্কা থেকে হিজরত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরাইশদের অনেক সম্পত্তি জমা রাখা ছিল। তখন রাসূল কি করলেন? আবু বকর, তুমি এই সম্পত্তিগুলো যার যার কাছে পৌঁছিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাযথভাবে প্রত্যেকের কাছেই তার আমানতগুলো ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, তাদের চরিত্র ছিল এটা। অতএব আমানতদারিতার ব্যাপারে আমরা এখনও সময় আছে, আসুন না আমাদের জায়গা থেকে একটু সতর্ক হওয়ার চেষ্টা করি, একটু আমানতদার হওয়ার চেষ্টা করি। এই যে সাহাবীদের যে আদর্শটা, সেটা আমাদের মধ্যে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে ওই যে মুমিনরা সফল কাম হয়েছে, সফল ওই সকল মুমিন কারা, যারা তাদের আমানতকে
এবং যারা তাদের ওয়াদাকে, প্রতিশ্রুতিটাকে রক্ষা করে তারাও সফল। অতএব আমরা তো যদি আমানতটাকে রক্ষা করি তাহলে আমাদের জন্য জান্নাতের পথটা সহজ হয়ে যাবে। তেমনিভাবে আরেকটি যে বিষয় হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র এটা তো প্রত্যেকেরই প্রয়োজন, এমন কোনো ব্যক্তি নাই, মুসলিম অমুসলিম সকলেরই প্রয়োজন। দুনিয়াতে জীবনযাপন করতে হলে মুসলিমদের গুরুত্বপূর্ণ দিক হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এর বিকল্প কিছু নেই। আমরা মুসলিম হিসেবে আমাদের আদর্শটা যদি ইসলামের আদর্শ হয় তাহলে অমুসলিমরা আমাদেরকে অনুকরণ করবে, তারা আমাদের দিকে আসবে। এটাই চূড়ান্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেটা হয়েছে, অমুসলিমরা তাদের আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছে। অতএব আজকে ইসলামের আদর্শ থেকে আমরা দূরে আছি, অনেক দূরে আছি। সেই উত্তম চরিত্রটা আমাদের মধ্যে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসারু মা ইয়াদখুলুন নাসু সুইলান আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, যে জান্নাতে বেশি সংখ্যক লোক কারা প্রবেশ করানো হবে, কাদেরকে জান্নাতে বেশি সংখ্যক লোক প্রবেশ করবে, কোন ধরনের লোকেরা? আল্লাহ রসুল বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যাদের আল্লাহ ভীরুতা আছে, যারা আল্লাহকে ভয় করে এবং যাদের চরিত্রটা ভালো। যাদের চরিত্রটা ভালো তারা কি করবে? জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনার চরিত্র, আমার চরিত্র কেমন হওয়া উচিত এটা আমি আপনি চিন্তা করা দরকার। আপনি নিজে চিন্তা করবেন যে আপনি যেই কাজটা করেছেন এই কাজটা যদি অন্য ব্যক্তি আপনার সাথে করে তাহলে এটাতে আপনি সন্তুষ্ট থাকবেন না থাকবেন না? যদি অসন্তুষ্ট হন মনে করবেন এটা হলো উত্তম চরিত্র না। আর যদি মনে করেন যে না, এটা সুন্দর আচরণ হয়েছে, আমার সাথে যদি এরকম কেউ আচরণ করে আমি এটা সন্তুষ্ট থাকব, তাহলে এটা উত্তম চরিত্র আপনি ধরে নিতে পারেন। অতএব আপনি একটু চিন্তা করে দেখেন আমার আপনার চরিত্রটা কেমন হওয়া উচিত। যদি জান্নাতের পথ খুঁজতে চাই, জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদের এই চরিত্রটা পরিবর্তন করতে হবে। সামাজিক চরিত্রর পরিবর্তন করে আমার ইসলামের আদর্শের চরিত্রটাকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, ইসলামের যেই জান্নাতে যাওয়ার যেই আরও পথগুলো আছে সেটা হলো খাবার খাওয়ানো, এবং যত সৃষ্টি আছে শুধু মুসলিমের সাথেই নয়, অমুসলিমদের সাথেও তাদেরকে কি করা? তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে বিরক্ত করা, তাদেরকে গালমন্দ করা, এটা নয়। তাদের সাথে আচরণের জায়গা থেকে সঠিক আচরণ করা, কিন্তু তাদের সাথে বন্ধুত্বপূর্ণ একেবারে উঠা বসা সব কিছুতে বিষয়টা এমন নয়। তাদের জায়গা থেকে তাদেরকে শ্রদ্ধা, সম্মান, স্নেহ যা করা এটা করতে পারেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আতঈমুত তাআম, তোমরা কি করো? খাবার খাওয়াও, তোমরা খাবার খাওয়াও। ওয়াফশুস সালাম, জান্নাতীদের যে বৈশিষ্ট্যগুলো, ওয়াফশুস সালাম, সালামের প্রচলন করো, অর্থাৎ বেশি বেশি করে সালাম দাও। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, এবং রাতে সালাত আদায় করো মানুষ যখন ঘুমিয়ে থাকে। তাহলে তাদখুলুল জান্নাতা বিসালামে, তুমি খুব সহজেই, একেবারে সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে এই কাজগুলো করলে। অতএব আমরা যেন এই কাজগুলো করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, জান্নাতীদের যে আরও বৈশিষ্ট্য আছে এর মধ্যে উল্লেখযোগ্য দিক হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার সাথে সদাচরণ করা। এটা একটা গুরুত্বপূর্ণ একটা দিক। দুনিয়াতে জীবিত অবস্থায় পিতামাতাকে কষ্ট দেওয়া অনেক কঠিন একটা ব্যাপার। পিতামাতার জন্য এর চেয়ে যে বড় কষ্ট আর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। অতএব আজকে যদি আপনি সন্তান হিসেবে আপনার বাবাকে কষ্ট দেন, আপনার মাকে কষ্ট দেন, তাহলে মনে রাখবেন আপনার সন্তানও কিন্তু, আপনিও একদিন বাবা হবেন, আপনিও একদিন বয়োবৃদ্ধ হবেন, আপনাকেও ছাড়বে না। আপনার সন্তানরা ঠিক আপনাকেও কষ্ট দেবে, আপনাকেও লাঞ্ছিত করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ওয়ালিদ আওসাতু আবওয়াবিল জান্নাহ, যে পিতা হলে জান্নাতের দরজার উত্তম একটা দরজা। ফাইন শি'তা ফাআদি' যালিকাল বাব, যদি তুমি চাও সেই দরজাটাকে ভেঙে দিতে পারো, সেই দরজাটা ভেঙে দিতে চাও, ভেঙে দাও, তোমার ইচ্ছা, করতে পারো এটা। আও ইহফাযহু, আর যদি চাও যে না আমি দরজাটাকে সংরক্ষণ করব, সেটাও তুমি করতে পারো। অতএব পিতামাতাকে মূল্যায়ন না করে, পিতামাতার সেবা না করে, পিতামাতাকে বাদ দিয়ে আপনি যদি কিছু করতে চান, মনে করবেন এতে শান্তি হবে না, করতে পারবেন না, এটাই চূড়ান্ত কথা।
আপনি কিছুই করতে পারবেন না। মনে রাখবেন, বড় বিল্ডিং করেছেন কিন্তু শান্তি পাবেন না। পিতামাতাকে কষ্টে রেখেছেন বাড়িতে, আপনি সুখে থাকবেন অসম্ভব, কষ্টে থাকতে হবে আপনাকেও। অতএব আমরা এই জায়গাতে যেন সতর্ক থাকতে পারি, এটা আমাদের বড় বড় দায়িত্ব। এটা আমাদের দুনিয়ার জীবনে এর চেয়ে এই সাংসারিক জীবনে সবচেয়ে বড় দায়িত্ব হলো এটা। আমরা যেন এই জায়গাতে সঠিক থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তেমনিভাবে আমরা দুনিয়াতে কাজ করতে গেলে অনেক বিপদ আপদ আসে। সেই বিপদে আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা। যারা জান্নাতে যাবে তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা ধৈর্য ধারণ করবে। কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজাবান লি আমরিল মুমিন, মুমিনদের কাজগুলো বড় আশ্চর্যের বিষয়, খুবই আশ্চর্য লাগে তাদের ব্যাপারগুলো নিয়ে। কি? তাদের যদি কোনো কল্যাণ হয়, তাদের যদি কোনো ভালো কিছু তাদের সুসংবাদ আসে, ভালো কোনো কাজ হয়, তখন সেগুলো নিয়ে তারা শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, সন্তুষ্টি প্রকাশ করে। আবার যখন ওয়াইন আসাবাতহু দররা, আবার যখন তাদের কোনো বিপদ চলে আসে, তখন তারা কি করে? সবার, তখন তারা ধৈর্য ধারণ করে। মুমিনরা বিচলিত হয় না, তখন তারা ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লাহু, আর সেটাই তার জন্য কল্যাণকর হয়। তাহলে মুমিন যারা হয় তাদের জন্য ধৈর্য ধারণ করা আবশ্যক। আপনি যদি জান্নাতের যে বৈশিষ্ট্য, জান্নাতীদের যে বৈশিষ্ট্য, সেটা যদি আপনার মধ্যে নিতে চান, তাহলে একটা বৈশিষ্ট্য হলো ধৈর্য ধারণ করা। বিপদ আসবেই, এটাই ঠিক, বিপদ আসবে, কিন্তু ধৈর্য ধারণ করে সুন্দরভাবে সেই বিপদ থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করা, আল্লাহর সহযোগিতা কামনা করা। যারা ধৈর্য ধারণ করবে তাদের ফলাফল কি? ইউওয়াফা সাবিরুন আজরুহুম বিগাইরি হিসাব, এবং কি? জাযাউহুম আল জান্নাহ, তাদের প্রতিদান হলো জান্নাত। যারা ধৈর্য ধারণ করবে তাদের প্রতিদান হলো জান্নাত। অতএব আমরা এই পথে পরিচালিত হওয়ার চেষ্টা করব। তেমনিভাবে দুনিয়াতে বসবাস করতে গেলে মুসলিম হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হলো কোরআনুল কারীমের সাথে সম্পর্ক গড়ে তোলা। জান্নাতে যাওয়ার এটা একটা অন্যতম পথ। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক নেই কোনো ব্যক্তি দাবি করবে যে আমি জান্নাতে চলে যাব, বিষয়টা হতে পারে না, বিষয়টা হতে পারে না। ঈমান আনয়ন করার পরে কোরআনের সাথে সম্পর্ক নাই ব্যক্তি আমি জান্নাতি এরকম বা জান্নাতে চলে যাব খুব সহজেই, বিষয়টা এমন নয়। কোরআনের সাথে যার যত সম্পর্ক ভালো হবে, কোরআনের সাথে যার যত সম্পর্ক ভালো হবে, তার পথটা তত সহজ হবে জান্নাতে যাওয়ার। অতএব আমরা তো মুসলিম সকলেই, কোরআন পড়তে পারি, সকলেই কোরআন পড়তে পারি। অনেকেই হয়তোবা আমার জানা মতে পড়তে পারেন সকলেই, আবার যদি খোঁজ নিয়ে দেখি তাহলে অনেকে হয়তোবা কষ্ট হচ্ছে, পড়তে পারছেন না। আমি বলবো, প্রিয় ভাই, আপনি মুসলিম, আপনার কিসের লজ্জা, কিসের শরম, কিসের কি? সব কিছু করতে পারেন বাদ দিয়ে, লজ্জা শরম বাদ দিয়ে। আর যেই লজ্জা, সেই পরকালে সব মানুষের সামনে আপনি লজ্জিত হতে হবে, সেই জায়গার লজ্জা বড় না। দুনিয়াতে আজকে এক পাড়ার, এক মহল্লার, এক পরিবারের লজ্জাটা বড় বেশি হয়ে গেল। সব বাদ দিয়ে কোরআনটা শিখেন। আসুন আমরা কোরআনটা শিখি। কোরআন যদি না শিখি তাহলে কিন্তু কোনো লাভ হবে না। পড়া শিখা এটা একটা বিষয়, দ্বিতীয় হলো কোরআন বুঝতে চেষ্টা করা। কোরআনটা কি বলেছেন এটা যদি আপনি অনুধাবন করতে পারি, তাহলে অনেক জিনিস সহজ হয়ে যাবে, অনেক পথ সহজ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে কোরআনটাকে পড়ব। কেন পড়ব? দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে বলবে, ইউকালু লিসাহিবিল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, কোরআন যারা পাঠ করে, তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি পড়ো, তুমি সুন্দর করে পড়ো, যেভাবে তুমি দুনিয়াতে কী করেছিলে কোরআনটা সুন্দর করে মধুর করে পড়তে, সেভাবে তুমি এখনও পড়ো। এবং তুমি ওয়ারতাকি, উপরে উঠতে থাকো, উপরে উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার স্থান হবে তোমার পড়া শেষ আয়াত, যেখানে তুমি যে শেষ করবা পড়াটা, সেখানে তোমার স্থান। তার মানে আপনি পড়বেন আর উঠতে থাকবেন, পড়বেন আর উঠতে থাকবেন, যতক্ষণ পড়তে পারেন। কোরআনের পুরো কোরআনটা আপনি পড়ে ফেলেন, পুরো কোরআনের সর্বশেষ স্থানে আপনার স্থান হবে। আপনি চিন্তা করে দেখেছেন? অতএব কোরআনের মর্যাদাটা কতটুকু আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে অনেক বিষয়ের সমাধান কোরআনুল কারীম থেকে নেওয়া যায়। অতএব আমরা কোরআনটাকে বাদ দিয়ে যদি আমরা চাই
আমরা চাই আমাদের জীবন পরিচালনা করবো, এটা অসম্ভব, এটা অসম্ভব। অতএব আমরা আসুন আমরা নিজেরা কোরআন শিখি। আমরা যারা বড় হয়ে গিয়েছি, আমাদের এই বয়সে কোরআন শেখাটা কষ্ট, তারপরও আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কোরআন যারা পড়বে, কোরআন যারা ভালো মতো পড়বে, অর্থাৎ যারা কোরআনের ধারক বাহক, তাদের দৃষ্টান্ত হলো ফেরেশতাদের মতো, সম্মানিত ফেরেশতাদের মতো। আর যারা কোরআনটাকে কষ্ট করে পড়বে, যাদের কষ্ট হয় পড়তে, এক আয়াত পড়তে গেলে অনেক কষ্ট হচ্ছে, মিলাতে পারে না, এই কষ্টের কারণে তাদের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের প্রতিদান হলো কি দ্বিগুণ। অর্থাৎ আপনি যদি একটা হরফ পড়ে 10টা নেকি হবে, আপনার জন্য হবে দ্বিগুণ। আপনার কষ্ট করে পড়তেছেন, শিখতেছেন, এখন যদি কোরআন শিখেন তাহলে আপনার জন্য হবে দ্বিগুণ সওয়াব হবে। অতএব আসুন আমরা কোরআনের দিকে আসি, কোরআনটাকে আমার জীবনের সঙ্গী হিসেবে বানাই নেই। এমনটা নয় যে কোরআন আমার বিপরীত কিছু, আমরা যেন কোরআনটাকে সঠিকভাবে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এবং সকাল সন্ধ্যা যে জিকিরগুলো আছে, এগুলো যদি আমরা পড়ি তাহলে এটাও আমাদের জন্য জান্নাতের পথ। দুনিয়ার জীবন তো সুন্দর করবে না, জান্নাতে যাওয়ার পথও সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন হবে। অতএব আমরা সকাল সন্ধ্যা জিকির সহ যেই ভালো দিক আছে সেই সবগুলো দিক আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতবাসীদের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যেন আমাদের জীবনে ধারণ করতে পারি এবং আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহু তাআলা আ'লাম বিসওয়াব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله تعالى والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবায় আমরা জান্নাতীদের বৈশিষ্ট্য এবং জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। ইনশাল্লাহ আগামী যে খুতবা যখন দেব সেক্ষেত্রে জাহান্নামবাসীদের বৈশিষ্ট্য এবং জাহান্নামের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলামুল মুসলিমিন ওয়া আদিল্লা শিরকুল মুশরিকিন ওয়া দাম্মিরিত তুগাত ওয়াল মু'তাদিন ওয়ানশুর রাহমাতাকা আলাল মুমিনিনা ইয়া আরহামার রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমানি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا للصلاة.